আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সেভেন্থ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন অর্থাৎ পার্ট বির এআইবিপি পর্বের ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড কমপ্লায়েন্স এই সাবজেক্টের ফাইনাল সাজেশন এবং সলিউশন নিয়ে আলোচনা করব। নতুন কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী এখানে ব্রড কোয়েশ্চেন্স আসে, সিঙ্গেল কোয়েশ্চেন্স আসে। ব্রড কোয়েশ্চেন 4টি থেকে 2টি অ্যান্সার করতে হয়, 40 মার্কস। সিঙ্গেল কোয়েশ্চেন্স আসে বা সংক্ষিপ্ত প্রশ্ন আসে 10টি, 10 দুগুণে 20। তারপরে কেস স্টাডি আসে 2টি, একটা কেস স্টাডি অ্যান্সার করতে হয় 20। কেস স্টাডিতে ABCDEF টাইপের কোয়েশ্চেন্স থাকে। অ্যান্ড প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন্স, গত বছর লাস্ট ইয়ারে আমরা দেখেছি ফাইন্যান্সিয়াল ক্রাইমসে প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন আসছে, অর্থাৎ থট প্রভোকিং কোয়েশ্চেন আসছে, ম্যাথমেটিক্যাল কোনো কোয়েশ্চেন আসেনি। বাট আমরা জানি যে পার্ট বি যেটা, সেখানে থট প্রভোকিং কোয়েশ্চেন্স অথবা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন্স আসে। গত বছর ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন্স আসে নাই, হাউএভার এবার ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে। সো ম্যাথমেটিক্যাল এবং থট প্রভোকিং দুই সাইডেরই প্রিপারেশন রাখতে হবে। আর ডিফারেন্স যেটা আছে অ্যাজ ইউজুয়াল, 10টা ডিফারেন্স থাকে, সেখান থেকে 5টা ডিফারেন্স অ্যান্সার করতে হয়, এটাও মোটামুটি ইজি হয়। এই হচ্ছে টোটাল আপনাদের 100 মার্কসের কোয়েশ্চেন্স থাকে। আমরা ব্রড কোয়েশ্চেন্স হিসেবে যে সকল কোয়েশ্চেন্স আপনাদের ফাইনাল সাজেশনে রেখেছি: হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ক্রাইম, এক্সপ্লেন কমন ফাইন্যান্সিয়াল ক্রাইম ইন বাংলাদেশ, অল মানি লন্ডারিং আর ক্রাইমস বাট অল ক্রাইমস আর নট মানি লন্ডারিং, এক্সপ্লেন। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স: হোয়াট ইজ ডিফারেন্স অফ ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড ফাইন্যান্সিয়াল মানি লন্ডারিং, যদি এটা আমরা ডিফারেন্সও পড়েছি, ফাইন্যান্সিয়াল ক্রাইম এবং মানি লন্ডারিং এর মধ্যে পার্থক্য কি? এক্সপ্লেন দ্য ডেফিনেশন, স্টেজ, কজ, কনসিকুয়েন্সেস অফ মানি লন্ডারিং। What is AML and CFT? Explain different AML punishment related rules. Very, very important questions. এই কোয়েশ্চেন্সটা পার্থক্যের জন্য ইম্পর্টেন্ট, ব্রড কোয়েশ্চেন্সের জন্য ইম্পর্টেন্ট, কেস স্টাডির জন্য ইম্পর্টেন্ট, থট প্রভোকিং কোয়েশ্চেন্সের জন্য ইম্পর্টেন্ট, সিঙ্গেল কোয়েশ্চেন্সের জন্য ইম্পর্টেন্ট। What is predicated offense? Explain different predicated offense in Bangladesh. What is reporting organization? Explain their duties and responsibilities. What is investing agencies in money laundering case? 4 number question টা very very important. What is BFIU? Explain authority, responsibility and functions of BFIU. 5 number questions টাও important. So 4-5 important. What is FATF? Explain its objectives and 40 recommendations briefly. What is FATF style regional body? FATF বলতে কি বোঝায়, এটা নিয়ে একটা শর্ট অ্যান্সার মোটামুটি জানলেই হবে। 6 নম্বর কোয়েশ্চেনটা আপনাদের পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, কেউ যদি থরলি দেখতে চান ভালো, আদারওয়াইজ এফএটিএফ এবং এফএটিএফ 40 রিকমেন্ডেশনস এর অংশটুকু আপনার মোটামুটি জানা থাকলে হবে। হোয়াট ইজ এপিজি অ্যান্ড এগমন্ট গ্রুপ? এক্সপ্লেন দেয়ার রোল। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স: হোয়াট ইজ ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ প্রিভেন্ট এএমএল এন্ড সেফটি অ্যান্ড সেন্ট্রাল অ্যান্ড ডিভিশনাল টাস্ক ফোর্স অফ এএমএল এন্ড সেফটি? এটা মিড লেভেলের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, খুব যে ইম্পর্টেন্ট একদম বলা যাবে না, একটু রিভিউর জন্য দেওয়া। হোয়াট ইজ ক্যাশ ফ্রড? Explain some check fraud method. Important. What is credit back money laundering? Explain the process and some red flag and preventive measures for credit back money laundering. Important. What is trade credit base এবং cash check fraud? 3টা questions important. What is price verification? How proper price verification in trade should mitigate money laundering? Important questions. Write the role and responsibility of BEMELCO and CAMELCO. Write the role of MD, directors and senior management's role for combating money laundering. এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। বিশেষ করে ম্যানেজিং ডিরেক্টরের একটা মেসেজ আমরা পাই সব সময়, প্রতি বছরে একবার, সেই মেসেজটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে, আপনাদেরও পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ারে। What is triple C? Why ICC division should not include in triple C? Explain ICC division's role. Important questions, very very important questions. What is risk-based approach means? What is risk-based approach and how it prevents money laundering in Bangladesh? Important. How bank calculate risk? এটা ওই যে আমাদের প্রত্যেকটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট শিট থাকে, যেখানে হাই রিস্কের জন্য একটা ক্যাটাগরি থাকে, লো রিস্কের জন্য একটা ক্যাটাগরি থাকে। আপনারা দেখেছেন আমাদের নোটে এটা, এই শিটটা রয়েছে। ইনফ্যাক্ট আমরা এই সকল কোয়েশ্চেন্স এর একদম কোয়েশ্চেন্স বেস ব্যাক টু ব্যাক আমাদের অ্যান্সার নিয়ে আমাদের কিন্তু একটা কম্পাইল সলিউশন রয়েছে এই সাজেশনের। সো শর্ট টাইম প্রিপারেশনের জন্য এই সলিউশনটা বেস্ট। অন্য কোনো দিকে মুভ করতে হবে না, অন্য কোনো কোয়েশ্চেন্স দেখতে হবে না, জাস্ট ওই সাজেশন বেস সলিউশনটা ফলো করলে মোটামুটি সকল কোয়েশ্চেন্স এর অ্যান্সার একসাথে পাওয়া যায়, ইনক্লুডিং কেস স্টাডি, থট প্রভোকিং কোয়েশ্চেন্স, প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন্স, সিঙ্গেল কোয়েশ্চেন্স, ডিফারেন্স, শর্ট নোটস, ব্রড কোয়েশ্চেন্স। 16 number question. Questions: what is risk and risk management? Explain risk management framework, risk management process, and risk management strategy.
What is tax haven? How tax haven should facilitate money laundering and how they should be controlled. 17 number important questions. What is shell bank? How it facilitate money laundering? It should be prevented. Important questions. What is hundi? How hundi facilitate money laundering and how it controls. তিনটে এক জনরের questions. 20. How digital transmission have reduced money laundering risks as well create new risk as. এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডিজিটাল ট্রান্সমিশনটা কিভাবে মানি লন্ডারিংটা রিস্কটাকে ক্রিয়েট করে। What are fintech products and how these to increase money laundering in Bangladesh? Important questions. What is sanction and sanction screening? Explain different types of sanction and sanction screening. Important questions. Explain different irregularities of e-commerce service provider are committed in money laundering perspective. Important questions. Explain self-assessment in depending independent testing system in Bangladesh. Important questions. Short note আমরা রেখেছি random shipping, tripping up, FATF black list, FATCAs, simplified CDD, CDD with CDD timing, EDD, PEPs, IPs, beneficial owner, transaction profile, CTR, STR, SAR, working customer, customer acceptance policy, National Coordination Committee, designated non-financial business and professionals, crowdfunding, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ এমএফ। ডিফারেন্সের মধ্যে আমরা রেখেছি রিস্ক অ্যাপ্রোচ, রিস্ক বেজ অ্যাপ্রোচ বা ভার্সেস রুল বেজ অ্যাপ্রোচ, মানি লন্ডারিং, টেররিস্ট ফাইন্যান্সিং, পলিটিক্যাল এক্সপোজ পারসন, ইনফ্লুয়েন্সিয়াল পারসন, ক্যাশ ট্রানজেকশন রিপোর্ট, সাসপিশিয়াস ট্রানজেকশন রিপোর্ট অর্থাৎ এসটিআর এসিআর। দুইটা কোয়েশ্চেন, একটা হচ্ছে সিটিআর এসটিআর আর একটা হচ্ছে এসটিআর এসিআর। ইনভেস্টিগেটিং অথরিটি, ইনভেস্টিগেটিং এজেন্সি, কেওয়াইসি, ই কেওয়াইসি, KYC, know your customer due diligence and enhanced due diligence, Asia Pacific Group of Money Laundering অর্থাৎ APG and Egmont Group, embargo, targeted financial sanction, complete and correct information about customer, domestic versus cross-border money laundering versus tax evasion, reporting organization versus regulatory organization, predicated offense bucket money versus money laundering, placement layering integration, financial crime versus money laundering, shell bank versus commercial bank, customer versus beneficial owner, inherent risk versus residual risk, structuring versus smurfing, virtual asset versus virtual asset service provider। 23টা পার্থক্য ছোট ছোট 2 মার্কসের জন্য পড়া। আপনার মোটামুটি ডেফিনেশন এবং একটা মেইন পার্থক্য দিয়ে পড়লেই হয়ে যাবে। কেস স্টাডিতে আমরা সিটিআর, এসটিআর, ট্রেড বেস মানি লন্ডারিং, ডিফারেন্স এক্সপেক্ট অফ মানি লন্ডারিং, স্যাংশন, অ্যাকাউন্ট ওপেনিং প্রসেসটাকে ইম্পর্টেন্ট হিসেবে ট্রিট করেছি। ম্যাথ যদিও গত বছর আসে না, বাট উই আর রিসপেক্টেড যে এবার হয়তো ম্যাথ আসতে পারে। সিটিআর, এসটিআর, রিস্ক বেস অ্যাপ্রোচ রিলেটেড ম্যাথ অথবা সেলফ অ্যাসেসমেন্ট রিলেটেড ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে। সিঙ্গেল কোয়েশ্চেন আমরা কিছু স্যাম্পল কোয়েশ্চেন এখানে অ্যাড করেছি সিঙ্গেল কোয়েশ্চেনের জন্য, প্রায় 20টার মতো। আই থিঙ্ক এই কোয়েশ্চেনগুলি মানি লন্ডারিং এর জন্য একদম আপডেটেড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগুলি একটু আপনারা ফলো করলে আশা করছি আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। কমপ্লিট একটা সাজেশন, এই সাজেশনটা ফলো করলে কমপ্লিটলি কমপ্লিটলি আপনারা প্রপার ওয়েতে অ্যান্সার সাবমিট করতে পারবেন, মানে খুব কোয়েশ্চেন নিয়ে আপনাদের খুব বেশি পারপ্লেক্সিটিতে ভুগতে হবে না। আমরা দেখেন আমরা আমাদের নোটটা আমরা লাস্ট ইয়ারের কোয়েশ্চেন্সটা সলভ করেছি, এর আগের কোয়েশ্চেন্সগুলি, এটা হচ্ছে আমাদের নোট স্যাম্পল। নোট স্যাম্পল আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করেছি কেস স্টাডির ক্ষেত্রে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স, তারপরে ফর্মাল কেস স্টাডি থাকছে, ফর্মাল কেস স্টাডিকেও আমরা প্রায়োরিটি দিয়েছি, অ্যান্ড পার্থক্যগুলিকে হাইলাইটেডলি একদম একদম ছক আকারে স্পেসিফিকলি পার্থক্যগুলিকে অ্যাড করেছি। পার্থক্যগুলিকে কেস স্টাডি 4-5টা কেস স্টাডি অ্যাড করেছি, পার্থক্য সবগুলি সিরিয়ালি যে পার্থক্যগুলি আছে আমরা একটু আগে যেগুলি আলোচনা করেছি সাজেশনে, সবগুলিকে আমরা এখানে একসাথে অ্যাকুমুলেট করেছি। তারপরে সিঙ্গেল কোয়েশ্চেন্স এর ক্ষেত্রে আমরা শর্ট নোটের ক্ষেত্রে শর্ট নোটগুলি অ্যাড করেছি, শর্ট নোট, মাস্টার সার্কুলার, লাস্ট মার্কার সার্কুলার সামারি, তারপরে যত ইনফরমেটিভ ইস্যুজ আছে সকল ইনফরমেটিভ ইস্যুসগুলিকে একসাথে এখানে কভার আপ করেছি। এবং আমরা খুব হাইলাইটেডলি যেটাকে বলি রিস্ক বেসড অ্যাপ্রোচ, সেটা হচ্ছে কাস্টমারের রিস্ক প্রোফাইলটা আমরা কিভাবে তৈরি করি এবং সেক্ষেত্রে স্কোরিংটা কিভাবে হয়, 15-র নিচে পেলে লো রিস্ক হয়, 15 বা 15-র বেশি পেলে হাই রিস্কি কাস্টমার হিসেবে ট্রিট হয়, হাই রিস্কি কাস্টমারের ক্ষেত্রে ইডিডি করা বা অন্যান্য যে প্রিকশনারি মেজারগুলি আমরা নেই সেগুলির কথা আমরা এখানে আমাদের নোটের পার্টে শেয়ার করেছি। সো কমপ্লিট সলিউশনটা আপনাদের জন্য বেটার হবে যদি কেউ যদি মনে করেন যে কমপ্লিট সলিউশনটা দরকার। আর ব্রড কোয়েশ্চেন্সটাও আমরা হুবহু হুবহু আমাদের যে সলিউশনে যেভাবে
মানে সাজেশন আমরা যেভাবে ক্যারি করেছি ঠিক সেইভাবে সলিউশনটাও রেডি করা ব্রড কোয়েশ্চেন্স এর পার্টেও। সো ডেফিনেটলি খুব বোরিং নোটস না, কারণ এখানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে, অন্যান্য ইনফরমেশনগুলিকে আমি অ্যাড করেছি যতটুকু আপডেট করা যায়, যতটুকু আপডেট রাখা যায়, মানে কমপ্লিট একটা প্যাকেজ অল্প সময়ের জন্য, অল্প সময়ের প্রিপারেশনের জন্য দিস ইজ পারফেক্ট। সো ভালো থাকবেন, ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম।